আসসালামু আলাইকুম। আমি রাব্বি বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমরা জানবো এইচটিএমএল কি। তো চলুন দেখা যাক। তো এখানে দেখেন এইচটিএমএল পরিচিতি এখানে আছে। সর্বপ্রথম এইচটিএমএল এসেছিল আপনার 1991 সালে। তো তারপর ভার্সন 2 আসলো 1995। তো এইচটিএমএল ভার্সন 3.2 আসলো 1997। তো এইচটিএমএল 4.1 আসলো 1999। তো সর্বশেষ এইচটিএমএল 5। তো আমরা বর্তমানে এইচটিএমএল 5টা দেখবো আর কি। তো এইচটিএমএল কি? ওয়েব ডকুমেন্টকে বর্ণনা করার জন্য এইচটিএমএল হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল পুনর্ভাবে হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আজকে আমরা দেখব কিভাবে করা যায়। তো সর্বপ্রথম সর্বপ্রথম পিএইচ কোডটা ডাউনলোড দিয়ে নিয়েন। তো এখানে আমি ফোল্ডার সিলেক্ট করব। ফোল্ডার ফোল্ডার সিলেক্ট করব। তো এখানে তো আমরা যারা বিগিনার আছি তারা কি করি, মানে এক ফোল্ডার ভিতরে দেখি যে সব কন্টেন্ট বা ইমেজ সব রাখি। তো আমরা যারা বিগিনার আছি এরকম না করে আমরা চেষ্টা করি যে একটা কোড কিভাবে খুব সুন্দর করা যায়। তো ধরেন আজকে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ভিডিও 1 দিয়ে। তো এখানে ভিতরে আমি ধরেন দিলাম একটা ফাইল, লিখলাম ধরেন যে কোনো একটা নাম, লাস্টে একটা এইচটিএমএল ডট, মানে যে কোনো নাম দিবেন আপনি। নামের সাথে লাস্টে আপনি ডট এইচটিএমএল লিখতেই হবে। ধরেন আমি দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো হলো। তো এখানে একটা কথা বলি, আপনি যদি কিবোর্ডে যদি এইচটিএমএল পরে এই যে দ্বিতীয় নাম্বার যদি সিলেক্ট করেন, এই যে একটা মার্কা ভাষা পড়বো, এটা আপনাদের কষ্ট করে লেখা লাগবে না। তো আপনি আরেক কাজও করতে পারেন। এই যে শিফট 1 ক্লিক ক্লিক করলে এই যে এই অপশনটা, পরে এন্টার ক্লিক করলে এই যে মার্কআপটা আসে পড়বে। তো এই ছিল এইচটিএমএল এর ফর্ম শর্টকাট। তো টাইটেল হলো আপনার, মানে সাইডের কি টাইটেল দিবেন। ধরেন টাইটেল দিলাম আমি ভিডিও 1। তো এখানে দিলাম। তো এখানে আমি কিছু লিখবো। তো আপনারা অনেক কিছু লেখা যায় এইচটিএমএল ভিতরে, আপনি মানে অনেক কিছু লেখা যায়, আপনি যা যা লিখবেন তাই লিখতে পারবেন। যেমন ধরেন আপনার নাম লিখতে পারবেন। ধরেন আমার নাম লিখি, এখানে সেভ দিলাম। এই যে কন্ট্রোল এস ক্লিক করলে সেভ হয়। তো এখানে গিয়ে আপনারা এক কাজ করবেন, এই একটা এক্সটেনশন আছে, এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর লাইভ সার্ভার নামে একটা থাকবে, যেটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার যে ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করলে এই সার্ভারটা চালু হবে আর কি। এই দেখেন আমি যে নাম লিখছি একটু আগে, এই নামটা আসলো। তো এটা গেল। তো এইচটিএমএল এ অনেক কিছু লেখা যায়, আপনি এক কাজ করতে পারবেন। যেমন H1 মানে হলো হেডিং 1। তো ধরেন এখানে আমি নাম লিখলাম রাব্বি হোসেন, নাম দিলাম। তো এখানে দিলাম এই যে রাব্বি হোসেন আসলো। তো আপনারা যে অনেক কিছু লিখতে পারবেন। তো আরেকটা লিখলাম প্যারাগ্রাফ টেক। এটাতে দিলাম যে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। ধরেন এখানে লরেম লিখলেন। লরেম লিখলে মানে আপনার যে কয়টা ওয়ার্ড লাগবে সে কয়টা লিখতে পারবেন। তো আমি যদি এখানে যদি 100 দেই, তারপর যদি ইন্টার ক্লিক করি, দেখবেন যে আমার অটোমেটিক যে ওয়ার্ড আসছে। তো এখানে আমরা যদি লাইভ সার্চ দেই, দেখেন অনেকগুলো আছে। তো এই ছিল ইয়া। তো আরো অনেক কিছু করা যাবে। যেমন আপনার ইমেজ যদি করেন, সেখানে যাবেন, গিয়ে ধরেন আপনি ইমেজ যে কোনো একটা ইমেজ দিতে পারবেন। এখানে গেলাম, গিয়ে এখানে নিউজ না,
এই যেখানে ধরেন বাংলাদেশ পতাকাটা করলাম। তো এখানে আপনার ইচ্ছা করলে সেভ করে নিতে পারবেন। আপনাদের একটা জিনিস সমস্যা হয়, যারা বিগিনার আছি তাদের এই সমস্যাটা এটা হয়। কি সমস্যা এটা আমি দেখাইতেছি। ফোল্ডার পাইছে। আপনারা এক কাজ করবেন যে এখানে একটা দিবেন, মানে ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট করে নাম দিবে ইমেজ, মানে ইমেজ ফোল্ডার নিলে দেখতে সুন্দর লাগে আর কি। তো এখানে সেভ করলাম। তো এখানে সেভ হলো ছবিটা। তো এখন আমরা অনেকে ইমেজে ইমেজ করতে পায় না, যে ইমেজ পায় না বা পায় না। তো আমরা দেখেন কিভাবে করি কাজটা। প্রথম দিবেন ডট, পরে দিবেন স্ল্যাশ। দেখবেন এই যে আমার ইমেজটা ফোল্ডার কোথায় এটা কিন্তু এখানে শো করতেছে আমার। তো এখানে যে গেলাম, পরে যে আমি একটু আগে যেটা ছবিটা ডাউনলোড করেছি ওইটা এই যে এখানে দেখাচ্ছে। তো কন্ট্রোল এস এ ক্লিক করে সেভ করবেন। সেভ করার পর এই যে আমার লাইভ সাইজে দেখছেন এই যে ইমেজটা শো করতেছে। তো আরেকভাবেও আপনি করতে পারেন, যে আমরা অনেকে আছি যারা বিগিনার আছে তারা কি করে আপনার এই যে ইমেজটা আমরা করি কোথায়, নিউ ফোল্ডার, রামাদান চ্যালেঞ্জ ভিডিও 1, এই যেখানে কি করে এটা ইমেজ একটা কোনো একটা ফোল্ডার না রাখা আমরা এখানেই রেখে দিই, মানে ইমেজটা এখানেই রাখি। তখন কি হয় যে এভাবে দিলে পরে ইমেজ পাওয়া যায় না। দেখেন এই যে ইমেজ দিলাম, এভাবে দিলাম। তো আপনারা দেখেন এই যে আমি ডট স্ল্যাশ দেওয়ার পরে দেখেন অটোমেটিক আমার এই যে ইমেজটা আসে গেছে। তো এখানে ক্লিক করলে কন্ট্রোল এসে সেভ দিবেন, তারপর এখানে যাবে যে ছবিটা আছে। তো এই ছিল ভিডিও। আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হলো আপনার ইচ্ছা করলে সেভ ছাড়াও আপনার মনে করেন যে কপি লিঙ্ক কপি ইমেজ অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটা যাবেন, এই যে এইটাতে এসআরসি ভিতরে এই লিঙ্কটা দিয়ে দিবেন। এই যে লিঙ্কটা দিলাম। তো কন্ট্রোল এসে ক্লিক করে সেভ করব। সেভ করে এই যে দেখেন তারপরও আছে। যদি আমি অন্য ছবি দিই ধরেন, আচ্ছা এই ছবিটা দিই, যদি এই ছবিটা দেই আমরা কপি ইমেজ অ্যাড্রেস এটা দিলে এটাতে দিলাম, এটা সেই পেস্ট দিলাম। তো আমি ওইখানে যাবো, এই দেখেন এটা অটোমেটিক এসে গেছে। যদিও ইমেজটা ওই বড় থাকাইতেছে, এটা আমরা যখন সিএসএস দেখাবো ভিডিওতে তখন দেখাই দেবো যে কিভাবে কাজ করতে। তো আজকে এতটুকুই। এইচটিএমএল কি এগুলাই মানে টুকটাক দেখাইলাম। এই ছিল আজকের ভিডিও। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।